আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে ভিডিওটার ভিতর দেখব পিক্সেলঅ্যাপের মাধ্যমে কিভাবে পিএলপি ফাইল তৈরি করবেন এবং সেটা শেয়ার করবেন। সম্পূর্ণ প্রসেসটা আজকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনিও শিখে নিতে পারেন কিভাবে পিএলপি ফাইল তৈরি করা যায়। তার কথা না বাড়ি চলুন ইন্ট্রো পরে ভিডিওটা শুরু করা যায়। প্রথমে আমরা সরাসরি পিক্সেলঅ্যাপে চলে আসবো। এখানে আসার পর তো আমি এখন একটা ডিজাইন দিয়ে দিবেন। আপনি যে ডিজাইনটা দিবেন সেই ডিজাইনটা এখানে ডিজাইন করে নেবেন। তো আমি জাস্ট একটা ডিজাইন করে নিলাম। ডিজাইনটা করে নেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন। এখানে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা সেভ আস প্রজেক্ট, একটা সেভ আস ইমেজ। তো আমি জাস্ট প্রজেক্টের উপর ক্লিক করবেন। প্রজেক্টের উপর ক্লিক করার পর তো আমি জাস্ট একটা পিএলপি ফাইলের প্রজেক্ট নেম দিবেন। তো আমি জাস্ট পিক্সেলে পিএলপি ফাইল দিচ্ছি। ওকে, পিক্সেলে পিএলপি ফাইল ডট ওকে। তো আমি জাস্ট এখান থেকে ক্লিক করে নেব। তো আমি জাস্ট এখান থেকে দেখেন আগে এই ফাইলটা ডিলিট করে দিচ্ছি। ওকে, সম্পূর্ণ ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর তো আপনি জাস্ট এখানে কর্নার আইকনে ক্লিক করবেন, থ্রিডর আইকনে। এখান দেখেন ওপেন পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। দেখেন এখানে সর্বপ্রথম আমার পিএলপি ফাইলটা ওপেন হয়ে গেছে। তো আমি জাস্ট এটার উপর ক্লিক করব। দেখেন আমার পিএলপি ফাইলটা ওপেন হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে লকগুলো খুলে দিয়ে আপনি ওগুলো চেঞ্জ করতে পারেন, কালার পরিবর্তন করতে পারবেন। দেখেন আমি একটা দেখে দিচ্ছি। আমি জাস্ট এটা চেঞ্জ করে দিতে পারবো। আমি জাস্ট এখান থেকে হাউ টু ক্রিয়েট এ পিএলপি, ওকে। আমি জাস্ট দিয়েছি। দেখেন জাস্ট আপনি সবগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে চাইলে ডিলিট করে দিতে পারবেন, চাইলে ব্যাকগ্রাউন্ডে কালার পরিবর্তন করতে পারবেন। জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। আপনি সবগুলো এভাবে একদম সহজে পিএলপি ফাইল তৈরি করে নেবেন। ভিডিওটি হেল্প করবে।